এনটিআরসি এর নিবন্ধিতদের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, তাদের পরবর্তী কর্মসূচি বা কর্মপরিকল্পনা কি জানেন, জানাবেন। এনটিআরসি এবং একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের যেই বিজ্ঞপ্তিটি বাতিল করেছে, যারা চূড়ান্ত পর্যায়ে সুপারিশ হওয়ার পরে যাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটি গত সপ্তাহে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ৬,০০০ প্রার্থী তারাই মূলত আজকে দুপুর থেকে শাহবাগের যেই সড়ক সেই সড়ক অবরোধ করে অবস্থান করছিলেন এবং এরপর পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয়। সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে তারা এখন জাতীয় জাদুঘরের সামনে কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তাদের একটু পাশেই অবস্থান করছে এনটিআরসি, যারা ১ থেকে ১২তম নিবন্ধিত পরীক্ষায় বিভিন্ন সময় উত্তীর্ণ হয়েছেন এবং এই উত্তীর্ণ প্রার্থীরা তারা কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানেই, শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষক হিসাবে নিয়োগ পাননি। তারা সেই নিয়োগ পাওয়ার জন্য তাদের যে আবেদনটি তারাও সড়ক অবরোধ করেছিলেন, তাদেরকেও পুলিশ ছত্রভঙ্গ করে দেয় জলকামান নিক্ষেপ করে এবং এখন তারা ৫টার কিছু সময়ের আগে তারা এই মূল যে সড়ক শাহবাগের চৌরাস্তার যেই সড়ক সেই সড়ক ছেড়ে তারা এখন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। এখানেই তারা এখন অবস্থান কর্মসূচি পালন করবেন। পরবর্তীতে হয়তো তাদের যে কোনো কর্মসূচি থাকবে সেটি তারা জানাবেন। এর আগে তারা ৫ দিন ধরে লাগাতার শাহবাগে কর্মসূচি পালন করছেন এবং আজকে তারা এই মূল সড়ক অবরোধ করলে এবং মূল সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য দুপুর ১টার পর থেকেই মূলত বল প্রয়োগ করে এবং তাদেরকে সরে যেতে অনেকবারই অনুরোধ করা হয়। তারপর তারা সরে না যেতে চাইলে তাদের উপরে টিয়ার শেল মারা হয় এবং লাঠিচার্জও করা হয়। বেশ কয়েকজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে বিশেষ করে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই সুপারিশপ্রাপ্ত প্রার্থী, যাদের নিয়োগটি বাতিল হয়ে গেছে হাইকোর্টের আদেশে, তাদের মধ্যে অনেকেই আহত হয়ে গেছেন টিয়ার শেল এবং জলকামানের কারণে এবং অনেকে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলে তারা চিকিৎসার জন্য তাদেরকে সহকর্মীরা নিয়ে গেছেন। একই সঙ্গে এনটিআরসির যেই শিক্ষক নিবন্ধনের যারা বিভিন্ন সময় উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন কারণে তারা সুপারিশপ্রাপ্ত হয়েও তারা শিক্ষক হতে পারেননি, কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়োগ পাননি, তারাও এই শাহবাগের জাদুঘরের সামনে তারা এখনও অবস্থান করছেন। শিক্ষকদের শিক্ষক হওয়ার জন্য, অর্থাৎ শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য দুটি দল এখানে সকাল থেকেই তারা অবস্থান করছিলেন। দুপুরের পরে তারা যখন মূল সড়ক অবস্থান করেন এবং অবরোধ করার চেষ্টা করেন, তখন তাদের পুলিশ সরিয়ে দেয় এবং তাদের সরিয়ে দিতে গিয়ে জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এখন তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। হয়তো পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি থাকলে সেটি তারা জানিয়ে দিবেন। সিফাত, এনটিআরসির নিবন্ধিতদের যে দাবি ছিল শাহবাগে, সেটি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।